السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. যাবতীয় প্রশংসা তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানি আজকে সাহারবাটি দাখিল মাদ্রাসা ও হিফজ ও ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, ওলামায়ে কেরাম, বিভিন্ন গ্রাম থেকে আগত প্রাণপ্রিয় মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, ইসলাম প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সাহারবাটি দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে এসে সর্বশ্রেষ্ঠ অধিবেশনে যোগদান করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে শ্রদ্ধার সাথে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আপনারা পোস্টারে ঘোষিত প্রধান অতিথি, প্রধান বক্তা সবাই উপস্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে আসবে। আমরা শুধু আপনাদেরকে বিশেষভাবে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ এবং আজকের এই ইসলামী জলসাতে যোগদান করে আমরা ইহলৌকিক কল্যাণ পরকালীন মুক্তির জন্য কিছু সময় ক্ষেপণ করছি, যাতে আপনাদের উপস্থিতিরা সঠিকভাবে সুন্দরভাবে হয়। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা চাচারা বাজারে বসে এখনো আছেন যে প্রধান বক্তা উঠবে তখন আমরা যাব, আমি অনুরোধ জানাই আপনাদের আজকে সৌভাগ্য যে এই জায়গাতে এসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রত্যেকটি হরফে হরফে 10টি করে নেকি পাওয়া যাবে। অগণিত কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হবে। বিশেষ করে এই মাহফিলে এসে আমরা ইহলৌকিক কল্যাণ পরকালীন মুক্তির জন্য কিছু দিক নির্দেশনা পাবো। এই জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমাদের জালসার প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সামনে যারা দাঁড়িয়ে আছে তারা এসে আপনারা জালসার প্যান্ডেলেতে বসুন। এটা হচ্ছে একটি জালসার মঞ্চ, জালসা প্যান্ডেল। এখানে এসে বসলে আমরা বসে আছি যারা, তাদের জন্য সৌভাগ্য এবং তাদের জন্য সুসংবাদ। যেই জায়গাতে কয়জন আদম সন্তান আছে এটা বড় কথা নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এই জমিনে ভ্রমণ করতে থাকে। অতঃপর যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ এবং রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা হয়, ওই জায়গাটা ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত একটা প্রাচীর গেড়ে দেন এবং এই মানুষগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হলে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন যে তোমরা কোথায় ছিলে, কি অবস্থা? তখন তারা তাদের রিপোর্ট পেশ করার পূর্বে বলে, হে আমাদের প্রতিপালক আলিমুল গায়েব, আপনি গায়েবের সংবাদ রাখেন, আমরা কোথায় ছিলাম, কি অবস্থায়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন আমাদের মর্যাদা বর্ধিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি দাখিল মাদ্রাসায় কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হচ্ছিল। এখানে আপনার বান্দা বান্দিরা হাজির হয়েছিল এবং তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেতে চায়। তারা জাহান্নামের ভয়ে ক্রন্দন করে, জান্নাত পর আশা রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক বলছে, হে আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নামের শাস্তি দেখেছে? তারা কি আমার জান্নাতের আরাম-আয়েশ দেখেছে? বলছে তারা দেখে নাই, তবে তোমার পক্ষ থেকে অমীয় বাণী মহাগ্রন্থ আল কোরআন ওহী নাজিল হয়েছে। আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীমে আল্লাহ পাক শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীমে কোনো সন্দেহ আছে বলুন তো? এই কোরআনে কোনো মিথ্যা কথা আছে? আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কোরআনুল কারীমের আলোকে আমরা বিশ্বাস করি যে আমাদের এই ইহকালটাই চূড়ান্ত নয়, পরকালটাই আমাদের জন্য চূড়ান্ত। এই বিশ্বাস করে আমরা জাহান্নামের ভয়ে ক্রন্দন করি, জান্নাত পেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই। ফেরেশতারা বলবে আল্লাহ ওরা ক্ষমা চায়। আল্লাহ পাক বললেন আমি ওদের ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা লকব আছে, দুইটা বৈশিষ্ট্য আছে, দুইটা গুণ আছে যা সৃষ্টিজীবের মধ্যে নাই। আমরা বারবার যখনই সালাত আদায় করি, যত রাকাত সালাত আদায় করি, সকল সালাতে আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন দয়ালু তেমনি আল্লাহ পাক দাতা। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড় না ছোট ভাই? সবাই জবাব দিন, বড় না ছোট? এখান থেকে শুরু করে ফিল্ডে যারা আছেন সবাই একসাথে তাকবীর দিবেন আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ বড় এই কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে? আমি আপনাদের সামনে ওয়াজ করে সময় নষ্ট করব না। আপনারা এসে বসে পড়বেন, বক্তা চলে আসবে। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও ক্ষমা করে দেওয়া হলো সবাইকে। ফেরেশতারা বলবে ইয়া রাব্বুল আলামিন তোমার কিছু বান্দা ওই বৈঠকে কারোর সাথে প্রয়োজন ছিল এই জন্য তারা গিয়েছিল, অথবা রাস্তায় চলছিল হঠাৎ করে বসেছে, আগে তাদের কোনো প্রিপারেশন নাই, কোনো প্রস্তুতি নাই, নিয়ত নাই, এমনি তারা বসেছিল, এদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকেও ক্ষমা করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। এক। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বসে বসে আমরা যে তাকবীর দিব, জিকির আজকার করব, আল্লাহকে স্মরণ করব, এর বিনিময়ে আল্লাহ যদি চাহেন তাহলে আমরা এই ব্যক্তিদের মধ্যে শামিল হব যে হাদিসটা আমরা শুনলাম। তাই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। এক নম্বর যে আল্লাহকে স্মরণ, আল্লাহকে স্মরণ করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা স্মরণ করব, আমরা করতে বাধ্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবে। আল্লাহ তো বাধ্য নন, কিন্তু আল্লাহ পাক এখানে আল্লাহকে স্মরণ করব আমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করে, আল্লাহর কাছে বিনয়ী হয়ে, আল্লাহর কাছে মুখাপেক্ষী হয়ে, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অভাব আমাদের আছে ওই অভাব পূরণ করার জন্য আল্লাহ পাক সাড়া দেবেন, আল্লাহ পাক আমাদের দিকে দৃষ্টি দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে স্মরণ করব ভাই? স্মরণ করা ভালো জিনিস না খারাপ জিনিস? মনে রাখবেন যে আল্লাহ পাক আসমান এবং জমিনের মালিক, আমার আপনার সকল অভাব অনটন যিনি মিটাইতে পারেন তিনি রব্বুল আলামিন, তাকে স্মরণ করতে হবে। আল্লাহ পাক বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরগুজারি করো, আমার প্রশংসা করো, আমার মহত্ব ঘোষণা করো। ওয়ালা তাকফুরুন, তোমরা খবরদার আমার সাথে কুফরি করিও না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করার আমাদের কোনো সুযোগ নাই, তথাপিও আমরা হতভাগা নানান ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করছি। আল্লাহকে স্মরণ করার জন্য উত্তম যে পন্থা, এই পন্থাগুলি আমরা একটু শ্রবণ করি। এক নম্বর হচ্ছে আল্লাহর নবী বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকিরের বাক্য আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নেওয়ার বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আফজালুদ দোয়া, উত্তম দোয়ার বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে এই এক নম্বর। দুই নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে আল্লাহ তাবারক তাআলাকে স্মরণ করার জন্য, জিকির করার জন্য এই কালেমা আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এই জিকিরগুলা অবশ্যই করতে হবে মনে মনে। আমরা আজকে মোবাইলে দেখতে পাই, টিভিতে দেখতে পাই, জিকির করতে করতে বক্তার গায়ের উপরে লাফ মারছে, মাইক কেড়ে নিচ্ছে, বাঁশ ধরে উঠে পড়ছে। এমন ভাবে জিকির করতে করতে কি হয়ে যাচ্ছে, একেবারে ফানাফিল্লা হয়ে যাচ্ছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ১ নম্বর। ২ নম্বর হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় পরওয়ারদিগার আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন। খলাকাল ইনসান, আল্লাহ আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক মুখ দিয়েছে। এই মুখ আল্লাহ পাক শুধু ভাত খাওয়ার জন্য দেন নাই, বরং এই মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। জিকির প্রথম বললাম, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। ঘরে কোরআন তেলাওয়াত করা, মসজিদে কোরআন তেলাওয়াত করা, সব সময়তে মুখে যেন কোরআনুল কারীম থাকে। যখনই আমরা অবকাশে থাকবো, তখনই জিকির আজকারে থাকতে হবে। যার জিহ্বা জিকিরে ভিজে থাকে, যার ঠোঁট জিহ্বা ভিজে থাকে, যার ঠোঁট ভিজে থাকে, যার অন্তর প্রশান্ত লাভ করে জিকিরের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। ৩ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যায় সালাতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহকে বড়ত্ব ঘোষণা করে আল্লাহকে আমরা স্মরণ করে সালাতে যাই। সালাতে আল্লাহুম্মা বাইদ বাইনি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ বিভিন্ন তাসবিহ তাহলিল। রুকুতে যে, সিজদাতে যে আমরা বলি সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহ আপনি পবিত্র, এই জন্য আপনার প্রশংসা করি। আল্লাহুম্মা ইগফিরলি, মেহেরবানি করে আমাদের জানা অজানা, বড় ছোট সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ আমাদের মাফ করে দিন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে সালাতে রত হয়ে এই কথা বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার উপরে যদি আল্লাহ পাকের দৃষ্টি চলে আসে, তার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। রুকু গেল, সিজদা গেল, সিজদাতে দোয়া পড়ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াখতারিব, বান্দা যখন সিজদা দেয় তখন বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব পর্দা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বান্দা ডাকে সাড়া দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। এরপরে দান সাদকা এবং তাওবার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়। বাবা মারা গেছে, বাবার জন্য এই মাদ্রাসা আমি 500 টাকা দান করলাম। এমনি করে আজকের আলোচনা শুনে অন্তরের মধ্যে ব্যথা পেয়েছি, জীবনে অনেক পাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে বিনয়ের সাথে যখন বান্দা বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে তার পবিত্রতা, তার মহত্ব ঘোষণা করে স্মরণ করে তাওবা করে যখন ফিরে আসবে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই,
আজকে এই সাহারবাটি দাখিল মাদ্রাসায় আল্লাহকে স্মরণ করানোর জন্য সর্বপ্রথম যখন ফজরের আজান হয়ে যায়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলি উঠে অজু করে থরথর করে কাঁপে, কিন্তু আল্লাহকে স্মরণ করানোর জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। ফজরের সালাত হলো, আবার তেলাওয়াত হচ্ছে। এই কোরআনুল কারীম তেলাওয়াত করছে এই বাচ্চারা। যত মানুষ সাহায্য সহযোগিতা করে সমস্ত মানুষের আমলনামাতে নেকি যাইতে থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে স্মরণ করার জন্য আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এরপরে এই মাদ্রাসায় কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। যেই ব্যক্তির অন্তর কোরআন হাদিস দ্বারা পরিপূর্ণ আছে, ওই অন্তরটা হচ্ছে একটি প্রাসাদ। আর যেইটার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, একটা খালি ঘর গোডাউন পড়ে আছে, কোনো মাল সামানা নাই, ওই মানুষটির অন্তর জীবন ঠিক ওরকম খালি হয়ে থাকবে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, সালাত শিক্ষা দেওয়া হয়, তওবা ইস্তিগফার শিক্ষা দিয়ে একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে, ইনসানে কামিল হিসাবে গড়ার জন্য আল্লাহকে যেমন ব্যক্তি উদ্যোগে আমরা স্মরণ করব, আর ওই শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান আমাদের যে সাপোর্ট দিচ্ছে, যে সহযোগিতা করছে, এইটাকে আরো সুন্দর করার জন্য আমরা সবাই এগিয়ে সেই প্রতিষ্ঠানকে আরো বেশি উদার হস্তে দান করব। আপনারা কি রাজি আছেন ভাই? কারা কারা রাজি আছেন হাত তোলেন দিনই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নিন, সকলে বলে আমিন। এই জন্য আপনারা টাকা পয়সা বুদ্ধি বিভিন্ন ভাবে সহযোগিতা করে এই মাদ্রাসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এখানে যারা, ওইখানে পিছনে যারা ভাই দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো যে আপনারা আসেন। আর যারা বসে আছেন, আপনারা যে জায়গাতে বসে আছেন ওই জায়গাটা আপনাদের পক্ষে সাক্ষী হয়ে গেছে। আর একটা যদি নতুন সাক্ষী বানাইতে চান তাহলে একটু আগে আসুন, মেহরবানি করে। যে যেখানে বসে আছেন একটু সবাই সামনে আগে আসুন। আর পিছনে যারা দাঁড়িয়ে আছেন, হয় এখানে এসে বসুন, নাহলে আর একটু দূরে যে যদি প্রয়োজন থাকে কথা বলে আসুন, কিন্তু সবাই এখানে চলে আসবেন। যারা ওই যে সামনে ফিল্ডে দাঁড়িয়ে আছেন পকেটে হাত ধরে, আপনারা মেহরবানি করে এখানে চলে আসুন। কারণ হচ্ছে এখানে বসলেই আপনার রহমতের ছায়া তলে আসবেন। কারণ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকে আমরা যদি এই কোরআনের মাহফিলে এসে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পেতে চাই, তাহলে আমরা এই কোরআনের জালসার এই যে সামিয়ানার নিচে জায়গাতে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করে করে আমাদের জীবনকে আমরা সমৃদ্ধ করব। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছে, কমিটি, শিক্ষক, এলাকার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, সবার কাছে আমি আবারও বিনীতভাবে অনুরোধ রাখছি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে মানুষকে এলেম শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া। সেই কাজের সাথে আপনারা যারা আমরা জড়িত আছি, আল্লাহ পাক আমাদেরকে আরো আরো বেশি ধৈর্য এবং সবুর করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো, তোমরা নিজেদেরকে পাহারাদার হিসেবে বানাও এবং আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করে এই তিনটা গুণ অর্জন করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জারি রেখে আমাদের মৃত্যু পিতা মাতা দাদা দাদি এবং আমরা যারা আজকে আছি আগামী দিন থাকবো না, এই প্রতিষ্ঠান সাদকায়ে জারিয়া হিসাবে যেন আমাদের আমলনামাতে আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক আপনি আমাদের উপরে খাস রহমত দান করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সবাইকে আবার অনুরোধ রাখছেন, যারা এখনো আশেপাশে আছেন আমাদের মঞ্চে চলে আসুন। আপনাদের এই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই জালসা আসার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, আল্লাহ উত্তম যা যা পুরস্কার দান করে সেই সাহায্য চেয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে
আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।